আসসালামু আলাইকুম। কিছু পার্সোনাল ইস্যুর কারণে গত উইক হচ্ছে যে কোনো ভিডিও দেওয়া হয়নি, প্লাস হচ্ছে যে এই গত শুক্রবার থেকে রেগুলার ভিডিও দিতে যাচ্ছিলাম, বাট ভিডিওগুলো আবার নতুন করে মেক করতে হচ্ছে আমাকে আজকে। তার মেন রিজন হচ্ছে নতুন কিছু আপডেট আসছে হচ্ছে 15 জুন থেকে আর কি, সরি মে থেকে 15 মে থেকে তবে কিছু আপডেট আসছে, যে আপডেটগুলোর কারণে আগে সিস্টেমে আর কি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্টগুলো ডিসেবল হচ্ছে। সো ওইটা নিয়ে একটু রিসার্চ করতেছিলাম যে আসলে কিভাবে জিনিসটা একুরেটভাবে করলে ইন ফিউচার আমাদের অ্যাকাউন্টগুলোতে ঝামেলা হবে না, আর হলেও যাতে আমরা একটা ক্যাশ বের করে নিয়ে আসতে পারি ইন মিন টাইম। সো ওই প্রসেসগুলোর জন্যই মেনলি আমার এই ভিডিওটা মেক করতে, মানে ওই ভিডিওগুলো আমি দিতে পারতাম। ভিডিওগুলো অলরেডি আমি করে ফেলছি, মডিউল 3, 4, 5 পর্যন্ত আমার ভিডিও মেক করা আছে, বাট আনফর্চুনেটলি ভিডিওগুলো পাবলিশ করা হইলো না এই আপডেটটার কারণে। তো প্যারা নাই, আবার নতুন করে ভিডিওগুলো মেক করতেছি, আজকে হয়তো এটা এডিট করে দিয়ে দিব। তো আজকে আমরা দেখবো হচ্ছে মডিউল 3, ক্রিয়েটর রিওয়ার্ড অ্যাকাউন্টস। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনে যাই, কারণ আজকে আমাদের যতগুলো কাজ হবে সব হবে ফোনে। তো ফোনে স্টেপ বাই স্টেপ দেখবো। অলরেডি আমি আমার ফোনটা পিসির সাথে কানেক্ট করে নিছি। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং যাতে ভুল না হয় কোনো কিছু, কারণ ভুল হলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে মনিটাইজ হবে না আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের ফোনে যাই। ফোনে সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদেরকে দেখতে হবে যে সুপার প্রক্সি কানেক্ট আছে কিনা। হ্যাঁ, আমার সুপার প্রক্সি কিন্তু এখানে কানেক্ট করা আছে। দেন ফেক্সিপিসে যাব। ফেক্সিপিসে দেখব আমার লোকেশন এটা এখানে অন করা আছে কিনা, রেডটা করা আছে কিনা। যখন অন থাকবে না তখন এটা গ্রিন হয়ে থাকে, আমি অন করে দিলাম, এটা রেড হয়ে গেল। লোকেশন অনুযায়ী ঠিক আছে, কলম্বিয়া আমার লোকেশন, আমার আইপি, সেই হিসাবে আমার ফেক্সিপিস অন করে দিলাম। দেন হচ্ছে হোয়ার.কমে যাব। হোয়ার.কমে যেয়ে আমি চেক করব যে আমার আইপিটা ঠিক আছে কিনা। তো হোয়ার.কমে আমি গেলাম, দেখলাম যে আমার আইপি ইউএসের দেখাচ্ছে, আপনারটা যদি ইউকের হয় ইউকের দেখাবে। ফ্রড স্কোর অবশ্যই এটা যেন 10 থাকে, লো রিস্ক করা থাকে। এটা যদি 9ও হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, তার মানে আপনার আইপি ঝামেলা আছে। তারপর হচ্ছে এটা অবশ্যই 100% থাকতে হবে। এটা যদি 90%ও থাকে এটা হবে না, এটা আপনাকে 100% রাখতে হবে, এবং ফ্রড স্কোর 10 থাকা লাগবে, এবং হচ্ছে আপনার আইপিটা ইউএসের কিনা সেটা দেখতে হবে। তো আমার ফোন মোটামুটি ঠিকঠাক। এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। ইউএসের আইপি ধরা তো এখানে কাট চাচ্ছে আর কি। বাঙালি হলে এত অপশন আসে না, জানে বাঙালিরা গরিব। ওইখান থেকে টিকটক সার্চ দেবেন, অফিসিয়াল টিকটক আর কি, যেটা আর কি আপডেট চাচ্ছে ওটা দিব না। জাস্ট এখান থেকে আর কি আপনি টিকটকটা ইনস্টল করে নেবেন আর কি। তো টিকটকটা যখন ইনস্টল করবেন, ইনস্টল করা হলে আপনার এই দেখেন উপরে টিকটক কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, টিকটক চলে আসার পর এই টিকটকে আপনি কি করতে পারেন, প্রথম যে হচ্ছে যে আপনার টিকটক অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে আপনি এই অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আমি কিন্তু বর্তমানে এই ফোনটাতে আমার 11টা টিকটক অ্যাকাউন্ট হচ্ছে ইনস্টল করা আছে বা লগ ইন করা আছে, এবং 11টাই হচ্ছে ইউএসএ অ্যাকাউন্ট। কিন্তু অফিসিয়াল যে টিকটক অ্যাকাউন্টটা, অর্থাৎ প্লে স্টোর থেকে যে টিকটক অ্যাকাউন্টটা আমি ইনস্টল করলাম মাত্র, সেটাতে কিন্তু একটা অ্যাকাউন্টও নাই। দেখেন আমি যদি লগ ইন করি, একটা ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ একটা অ্যাকাউন্ট, মানে এটাতে কোনো অ্যাকাউন্ট নেই। মেইন কথা হচ্ছে আপনার যে মেইন টিকটকটা থাকবে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর, সেই টিকটক অ্যাকাউন্টে আপনি কোনো টিকটক অ্যাকাউন্ট চালাবেন না। আপনি টিকটক অ্যাকাউন্টটা ইনস্টল করলেন, ইনস্টল করার পর আমি আরেকটা হচ্ছে যে আপনাদেরকে অ্যাপস ইনস্টল করতে বলছিলাম, সেটা হচ্ছে অ্যাপসটার নাম হচ্ছে ডুয়েল স্পেস। এই যে দেখেন এখানে একটা অ্যাপস আছে আমার এখানে, ডুয়েল স্পেস, যে এটা ডুয়েল স্পেস আপনাকে ইনস্টল করতে বলছিলাম। যদি আপনাদের ডুয়েল স্পেস থাকে তাহলে এরকম টিকটক কিন্তু কপি করে রাখতে পারবেন। এগুলো আমার ভিন্ন নিশে আর কি টিকটক অ্যাকাউন্ট আছে, যদিও আমি এগুলো হাইড করে রাখবো এই জিনিসগুলা। তো আমার ফোনে হচ্ছে ডুয়েল স্পেস দিয়ে টিকটক অ্যাকাউন্টে ক্রিয়েট করতে ঝামেলা হয়। তো এই কারণে আমি কি করছি, অ্যাকাউন্ট স্পেস নামে একটা হচ্ছে অ্যাপস আছে, এই যে অ্যাকাউন্ট স্পেস, এটা দেখেন উপরে নাম দেখা যাচ্ছে অ্যাকাউন্ট স্পেস নাম। তো অনেক অনেক ফোনে হবে এরকম যে আপনার ডুয়েল স্পেস কাজ করবে না, যেমন আমি এটা ডুয়েল স্পেস ক্র্যাক ইউজ করতেছি। তো
ডুয়েল স্পেস যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট স্পেস ইউজ করতে পারেন। এই অ্যাকাউন্ট স্পেসটা মূল্যে আমরা ইউজ করব টিকটক অ্যাকাউন্ট হচ্ছে কপি করার জন্য। আমাদের যে মেইন যে টিকটক অ্যাকাউন্টটা থাকতেছে প্লে স্টোর থেকে আমরা যেটা ইনস্টল করতেছি সেটাতে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, করবো হচ্ছে ওই টিকটক অ্যাকাউন্টটা কপি করে 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 8-10টা করবো এবং এই 8-10টা অ্যাকাউন্টে হচ্ছে আমরা মেনলি কাজ করবো। তো আমার যেহেতু ডুয়েল স্পেস কাজ করে না, মানে ডুয়েল স্পেস দিয়ে হচ্ছে আমি টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, এই কারণে জাস্ট করে ডুয়েল স্পেস আমি টিকটকগুলো চালাই, কিন্তু ক্রিয়েট করার জন্য আমি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অ্যাকাউন্ট স্পেসটা এই অ্যাপসটা যেটা আছে এটা ইউজ করি। তো এই অ্যাপসটা নর্মালি আমি প্রথমে ইনস্টল করার পর মানে প্লে স্টোরে গেলেই পাবেন, এটা ফ্রি অ্যাপস, এটা পেড লাগবে না। তো আপনি যখন অ্যাকাউন্টটা ইনস্টল করবেন অ্যাকাউন্ট স্পেসটা ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনাকে নর্মালি জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে, করে এইখান থেকে ওই অ্যাপসটাকে দেখাই দিতে হবে মেনলি আপনি কোন অ্যাপসটা ডুপ্লিকেট বা কপি করতে যাচ্ছেন। তো আমার টিকটক করা লাগবে, আমি জাস্ট টিকটকে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। এটা কি হলো, এই যে একটা টিকটক অ্যাকাউন্ট দেখেন এখানে কিন্তু আমার ডুপ্লিকেট হলো, আমার যে অফিসিয়াল যে টিকটক অ্যাকাউন্টটা আছে ওটা কিন্তু ওইরকমই থাকবে, বাট আমি এখানে এই অ্যাপসে ডুপ্লিকেট করলাম, করে এই অ্যাপসেই হচ্ছে যে আমি আমার এই টিকটক অ্যাকাউন্টটা চালাবো। ওপেন হওয়ার পর আমাদের এখন সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনি হচ্ছে ইউজ ফোন আর মেইল আছে, ফেসবুক আছে, জিমেল আছে। তো আমরা লাস্টের অপশনটা ইউজ করব, কন্টিনিউ উইথ গুগল। এটাতে ক্লিক করলে আচ্ছা আমাদের মেইলে হচ্ছে লগ ইন করার অপশন আসবে, আসুক। জাস্ট আমি এখানে আমার মেইলের ডিটেলস যেটা আছে সেটা আমি অ্যাড করে দিব। আমি আমার ইনফরমেশনগুলো হাইড করে দিব, জাস্ট আপনি আপনার মেইলে যেভাবে লগ ইন করেন আর কি। আপনার যে একটা ফ্রেশ মেইলের কথা বলছিলাম যে আমি, সেই ফ্রেশ মেইলটা আর কি এখানে লগ ইন হবে আর কি। এটা হচ্ছে যে আইপি ধরে মানে ইউএসের আইপি ধরে লগ ইন করতেছি, তো এই কারণে আর কি মেইলগুলো বারবার ভেরিফাই যাচ্ছে আমার। সমস্যা নাই, রিকভারি মেইলে হচ্ছে যে আমি কোড পাঠিয়ে দিতে বলছি, আর কোডটা পাইলেই হচ্ছে যে আমি এখানে অ্যাড করে দেবো, চলে আসছে। একটু সময় লাগবে, প্রসেসগুলো ইজি ইজি, মানে প্রথম যে আমাদের মেইন যে স্টেপটা ছিল আইপি সেট আপ করা, এটাই কিন্তু সবচেয়ে বেশি হার্ড। তো ওটা যদি ঠিক থাকে বাদ বাকি যে অ্যাকাউন্ট দেখেন ক্রিয়েট হয়ে গেছে, এরপর জাস্ট খালি কন্টেন্ট দেবেন আর ডলার কামাবেন, আর কোনো কাজ কাম নেই আপনার। আমি কিন্তু হচ্ছে আমার জিমেলটা ভেরিফাই করলাম হচ্ছে বাংলাদেশি নাম্বার দিয়ে, এটা সমস্যা নেই। আমাদের জিমেল আমার জাস্ট হচ্ছে যে এটা জিমেল লগ ইন হচ্ছে, তো আমার জাস্ট টিকটকটা যাতে ইউএসের লোকেশন থেকে হয় এইটুকু মনে রাখলেই হবে। তো আমার হয়ে গেছে আর কি, জিমেল লগ ইন হয়ে গেছে, এখন অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, মানে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো সবসময় হচ্ছে এই সিকিউরিটি ইস্যুগুলো আসে না, মাঝে মাঝে এই সিকিউরিটি ইস্যুগুলো আসার সময় রিকভারি মেল যাবে, কোড যাবে, এটা তো আপনার মেইলের পার্সোনাল বিষয়, বুঝলেন না? এটা আপনি আপনার মতো হচ্ছে ম্যানেজ করবেন। যেহেতু বাংলাদেশের আইপি থেকে মেলগুলো খোলা, দেন হচ্ছে ইউএসের আইপি ইউজ করে লগ ইন করতেছে, এই কারণে মাঝে মাঝে একটু এরকম হয়। এখন ট্রাই করবেন হচ্ছে যে এনআইডির সাথে মিলায় হচ্ছে যে আপনার এই বার্থডেটা দেওয়ার জন্য, বা র্যান্ডমলি দিলেও হয়, সমস্যা হয় না। আগে একটা সময় ছিল আর কি যে আপনার সেম টু সেম আর কি ইয়া দেওয়া লাগে, ওই যে কি বলে ডেট অফ বার্থ যেটা থাকে এটা সেম টু সেম দেওয়া লাগে, না হলে হচ্ছে যে ইয়া করে দেয়, অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় বা ইয়া করে দেয়, বাট এখানে সমস্যা নেই। তো দেই 80 বছর, দেই 80 বছর বুড়া হলে ধরেন মোটামুটি 45 বছর বয়স হয়। নিকনেম মিজানুর রহমান আসতেছে, এটা আপাতত ডোন এলাও করে রাখি। তো আমি এটা আমার এআই নিয়ে কাজ করতেছি, তো তো এআই রিলেটেড একটা হচ্ছে যে আমি একটা নাম দিই, এআই ওয়ার্ল্ড। আপনি আপনার মতো একটা নিক নাম দিবেন, সমস্যা নেই। তারপর এআই ওয়ার্ল্ডের ভিতর জাস্ট আপনি আপনার মতো একটা র্যান্ডমলি দিবেন, লাইভ এক্স থাক, গেমিং থাক, নেক্সট, স্টার্ট ওয়াচিং।
আমাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন ফ্যাক্ট হইলো যে অ্যাকাউন্টটা আসলে যে আমরা ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা কি আসলে মনিটাইজ কি হবে, এটা দিয়ে কাজবাজ করা যাবে, বা অ্যাকাউন্টটা ঠিক মতো ক্রিয়েট হয়েছে কিনা, এগুলো আমরা দেখব। এই যে ফলো ইউর ফ্রেন্ডস, এই যে অপশনটা, একটা ফালতু সিস্টেম, মানে ফালতু বলতে ডেঞ্জারাস জিনিস আর কি। এই জিনিস কখনোই হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ করবেন না, অ্যাড করবেন না, কখনো ফেসবুকের সাথে এই অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন। মানে কথা হচ্ছে আপনার এই ফোনে টিকটক ছাড়া কোনো অ্যাপসই রাখবেন না, যদি রিস্ক ফ্রি থাকতে চান আর কি। সো আমরা এখন অ্যাকাউন্টের কিছু বিষয় আশয় দেখব। সেটিংয়ে যাই, ফার্স্ট অফ অল দেখবো যে অ্যাকাউন্টটা ঠিক মতো হইলো কি না। এখান থেকে এই যে 3টা লাইন যে আছে উপরে, এই যে এখানে 3টা লাইন, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আসবে হচ্ছে ধরেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আচ্ছা সেটিংয়ে পরে যাই, আগে দেখবো যে মনিটাইজ হয়েছে কিনা অ্যাকাউন্টটা, মানে অ্যাকাউন্টটা কি মনিটাইজের জন্য এলিজেবল কিনা সেটা দেখবো। সেটা দেখার জন্য 3 ডট টিকটক স্টুডিও। ফোনে এতগুলো টিকটক রান চলতেছে, তো ফোন অনেক সময় আর কি স্লো কাজ করে আর কি। সেটা আসছে, আমি একটু বাংলাদেশি অ্যাকাউন্টটা বের করি, তাহলে আপনাদের আমি কম্প্যারিজনটা মানে কম্পেয়ারটা দেখাইতে পারবো যে আসলে দুইটা অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্টটা কোথায়, বাংলাদেশি অ্যাকাউন্ট আর হচ্ছে যে আপনি ইউএসএ ইউকের অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স কোথায়। এই যে সার্ভিস নামে একটা অপশন আছে এখানে, যে মনিটাইজেশন প্রোগ্রামে, এটা নতুন নিয়ে আসছে আপডেটের পর। ড্যাশবোর্ডটা গত সপ্তাহে আপডেট হয়েছে, নাহলে আগের ড্যাশবোর্ডটা অন্যরকম ছিল। আচ্ছা আসেন, মনিটাইজেশন প্রোগ্রাম কিন্তু মূল্যে হচ্ছে টিকটকের এগুলো আছে, এই কয়েকটা প্রোগ্রাম। বাট আপনি যদি হচ্ছে যে বাংলাদেশের অ্যাকাউন্টে যান, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হ্যাঁ আই থিঙ্ক দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এই টিকটক অ্যাকাউন্টে দেখেন, এটা দেখেন মনিটাইজেশন প্রোগ্রাম যেখানে আছে, এখানে দেখেন 3টা অপশন আছে। কী কী অপশন আছে? এই যে সার্ভিস অপশনটা আছে, তারপর হচ্ছে ভিডিও গিফটস অ্যান্ড সাবস্ক্রিপশন। আমরা বাংলাদেশ থেকে মোটামুটি এই 3টা অপশনে হচ্ছে যে টিকটক থেকে ছেলেপেলে আর্নিং করতে পারে। কেউ যদি ভিডিও গিফট দেয়, কয়েন আর কি, আর সাবস্ক্রিপশন তো বাংলাদেশে মোটামুটি টিকটকাররা তেমন একটা ইউজ করতে পারে না, বাট এটাও সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। তো বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে দেখেন এই 3টা অপশন পাবেন। ইভেন আপনার টিকটক অ্যাকাউন্ট যদি থাকে বাংলাদেশি, সেখানেও দেখেন এই 3টা অপশন পাবেন। বাট এইখানে এই যে বর্তমান যে আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, সেটাতে দেখেন এই যে ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম যে অপশনটা আছে, এটা দেখেন অন হয়ে গেছে। তার মানে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা সম্পূর্ণ ঠিকঠাক আছে, আমার আইপিকে ধরা ঠিক আছে, আমার সব কিছু ওকে আছে, আমার অ্যাকাউন্টটা মনিটাইজের জন্য মানে কি বলবো, মনিটাইজেশনের জন্য রেডি। আমরা বাকি স্টেপগুলো যাইতে পারি আর কি। তো এখানে দেখেন অনেক কটা অপশন আছে, ক্রিয়েটর প্রোগ্রাম আছে, ওয়ার্ক উইথ আর্টিস্ট আছে। এগুলো আমি পরে আসতেছি, এগুলোর কাজ কী সেটা আমি পরে বলতেছি। আগে হচ্ছে যে এগুলা সিটিং ইউজ আছে, সেগুলো সিটিংগুলো আমরা ঠিক করে নেই।